All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. এই হচ্ছে গোল্ডেন নার্সারি। আপনারা দেখতে পাচ্ছেন যে গোল্ডেন নার্সারি মানে হচ্ছে কিন্তু ইউনিক ভ্যারাইটি এবং এক্সোটিক ফ্রুট প্ল্যান্টের একটা কালেকশনস। এখানে কিছু দাদা প্ল্যান্ট রেডি করছে। দাদা এগুলো কি অনলাইন হবে নাকি? হ্যাঁ, অনলাইন। আচ্ছা, এগুলো অনলাইনে কোথায় যাবে, কোথায়? এটা আপনার ওই যে হাওড়া থেকে ইয়েতে যাবে, খড়গপুর। আচ্ছা, তো দাদা এখানে অনেক প্ল্যান্ট কিন্তু রেডি করেছে। এই যে অনলাইন প্যাকেটিং হচ্ছে, মূলত কিন্তু এই নার্সারিটা অনলাইন নার্সারি হিসেবেই কিন্তু পরিচিত। তো সমস্ত ধরনের প্ল্যান্ট কিন্তু অনলাইনে পাঠানো হয় অল ওভার ইন্ডিয়া। গোল্ডেন নার্সারিতে, আর গোল্ডেন নার্সারি মানে কিন্তু খুব সুন্দর একটা কালেকশনস কিন্তু রয়েছে, ইউনিক ভ্যারাইটি ফ্রুট প্ল্যান্টের কালেকশন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এক্সোটিক প্ল্যান্টের কালেকশনস রয়েছে। তো সব কিছুই দেখাবো। আমরা নার্সারির ভেতরে প্রবেশ করেছি, এক এক করে কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে থাকবো যে এখানে কিন্তু কি কি ধরনের এক্সোটিক ফ্রুট প্ল্যান্ট হিসেবে আমরা পাবো। তো চলুন আমরা এক এক করে দেখতে থাকি। তো আমার সঙ্গে চলুন, আমি দেখাই কি কি এক্সোটিক কালেকশনস কিন্তু রয়েছে এবং খুব সুন্দর একটা নার্সারি এবং অনেক পরিচিতি পেয়েছে এই নার্সারিটা। তো আগামী দিনে কি কি আমরা পাবো এই এক্সোটিক কালেকশন, সব কিছুই কিন্তু শেয়ার করতে থাকবো। তো চলুন আমাদের সাথে দেখতে থাকি কি কি দাদা আমাদেরকে দেখায়। নমস্কার ফ্রেন্ডস, আমি গোল্ডেন নার্সারি থেকে বলছি। আজ আপনাদেরকে দেখাবো আমার এই গোল্ডেন নার্সারির বিভিন্ন ধরনের ফ্রুট প্লান্ট, ইউনিক ভ্যারাইটি এক্সোটিক প্লান্টস আইটেমস। তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করব যে আমি জানি না কতটুকু আপনাদেরকে পুরোটা দেখিয়ে পারবো, বাস ভিডিওটাকে স্কিপ না করে একটু দেখবেন। অনেক অনেক নতুন ভ্যারাইটি, রিয়ার ভ্যারাইটি, যেগুলো আজকে ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু একদম ব্ল্যাক ডায়মন্ড, ঠিক আছে, নিউ ভ্যারাইটি। থাইল্যান্ড গিয়ে আমি নিয়ে এসেছিলাম মাদার প্ল্যান্ট করে। তো এখন গাছগুলো আমার কাছে প্রচুর কালেকশন আছে অ্যাভেলেবেল। এটা জাবটিকাবার রেড হাইব্রিড, এত সুন্দর সুন্দর গাছ আমার কাছে প্রচুর আছে স্টকে। হাজার হাজার গাছ চাইলেও কেউ আমি অফলাইন অনলাইন দুটোতেই অ্যাভেলেবেল আছে, দিতে পারবো। আর গোল্ডেন নার্সারি মানেই হোলসেল, ঠিক আছে, প্রচুর প্রচুর ভ্যারাইটি, ঠিক আছে। কিভি মেল ফিমেল আমার কাছে দু রকম গাছই আছে, ঠিক আছে। সবই এক্সোটিক কালেকশন দেখাবো, প্রচুর হাজার হাজার রকমের গাছ আছে, সব হয়তো দেখানো সম্ভব হবে না, তবু চেষ্টা করব সব রকম কালেকশন, নিত্য নতুন জিনিসগুলো দেখাতে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাভোকাডো হ্যাশ ভ্যারাইটি, ঠিক আছে, হ্যাশ যেটা মেক্সিকান হ্যাশ, ঠিক আছে। এই ধরনের কিন্তু এত সুন্দর সুন্দর গাছও আমার কাছে প্রচুর স্টকে আছে, ঠিক আছে। তারপরে এটা কিন্তু রামভুটান N18, রামভুটান অ্যাভোকাডোর উপরে স্পেশালি আমার প্রচুর কাজ হয়। মানে স্টক দেখলে আপনারা বুঝতে পারবেন, কয়েক হাজার হাজার রামভুটান অ্যাভোকাডো আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল থাকে অলওয়েজ, সবসময়। একটা রিয়ার একটা ভ্যারাইটি সুইট সন্তোল, ঠিক আছে। প্রতিটা গাছেই এক্সোটিক আইটেমে উইথ ট্যাগ প্রতিটা গাছ আছে, ঠিক আছে। অনলাইন অফলাইন সব ব্যবস্থায় আছে। আরও দেখাবো আপনাদের যত নতুন নতুন কালেকশন আছে সব কিছু। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, এতক্ষণে কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন যে আমি আজকে কোন নার্সারিতে আছি। আমি কিন্তু আছি সেই হোলসেল হিসেবে চিহ্নিত যে নার্সারি, বিভিন্ন এক্সোটিক কালেকশন ফ্রুটসের যে রয়েছে সেই নার্সারিতে কিন্তু আমি রয়েছি। আর আমার সাথে আছে গোল্ডেন প্ল্যান্ট নার্সারির কর্ণধার দাদা রয়েছে সুমিত দা। তো সুমিত দাকে গ্রিন ওয়ার্ল্ডে স্বাগত। দাদা, আপনি কেমন আছেন? একদম ভালো, আপনি ভালো আছেন? একদম। তো আমরা আজকে আপনার কাছ থেকে দেখব যে কি কি ধরনের এক্সোটিক কালেকশনস রয়েছে এবং দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি একটু বলবেন যে এখানে মূলত কি কি ধরনের এক্সোটিক কালেকশনস আপনারা রেখেছেন এবং তার দাম একটু যদি আমাদের ধারণা দেন, তাহলে আমাদের দর্শক বন্ধুদের বুঝতে সুবিধা হবে। তো সময় নষ্ট করব না, তো এক এক করে আমরা দেখতে থাকি। তো দাদা আমাদেরকে কি কি দেখায়, তো চলুন আমাদের সাথে আমরা দেখব যে কি কি ধরনের এক্সোটিক কালেকশন এখানে রয়েছে। আর আরেকটা কথা এখানে আমি বলে রাখি যে এই এক্সোটিক যে ফ্রুট প্ল্যান্ট কালেকশন, এগুলো কিন্তু আপনারা নার্সারিতে এসেও নিতে পারবেন এবং যারা অনলাইনে চাইছেন তারাও কিন্তু নিতে পারবেন। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এবং বেশ কিছু এক্সোটিক কালেকশনস আমি দাদার কাছে যাব এবং জানতে চাইবো এখানে এই যে প্ল্যান্টস রয়েছে ট্যাগ সহযোগে, আপনি আমাদেরকে বলুন এগুলো কি ভ্যারাইটিস আছে। এখানে বিভিন্ন রকম এক্সোটিক আইটেমস আছে, ঠিক আছে, সেগুলো সবই দেখাবো। যেমন এগুলো হচ্ছে সব, এটা হচ্ছে একটা নতুন একটা ফ্রুটস আইটেম, কিলড্যাং ফ্রুটস, ঠিক আছে। তো এই গাছগুলো কিন্তু আমরা বিক্রি করছি মাত্র 800 টাকা পিস, ঠিক আছে। আর কেউ যদি মানে কোয়ান্টিটিতে বেশি নেয় তখন সেক্ষেত্রে দাম অবশ্যই আমরা মানে আরও অনেক কম রাখার চেষ্টা করব। একদম।
আচ্ছা, এরপরে রয়েছে বেশ কিছু আরো কালেকশনস। এইগুলো কিন্তু হচ্ছে জাবটিকাবা, ঠিক আছে, প্রতিটা গাছে উইথ ট্যাগ পাবে, ঠিক আছে। জাবটিকাবার রেড হাইব্রিড, জাবটিকাবার আমার কাছে প্রচুর কালেকশন আছে। যেটা এখন সব থেকে বেশি ডিমান্ড মার্কেটে রেড হাইব্রিড, সেটা কিন্তু আমার কাছে প্রচুর স্টক আছে, অনলাইন অফলাইন সব কিছুতে অ্যাভেলেবেল আছে। এটা কিন্তু সেই সাবান্না চেরি, ঠিক আছে, খুবই ফেমাস একটা চেরি, ঠিক আছে। এত সুন্দর সুন্দর গাছ আমার কাছে আছে প্রচুর, মানে 4 ফুট 4 ফুট হাইটের। এগুলো আমরা বিক্রি করছি মাত্র 700 টাকা পিস। দাদা, এগুলোর মোটামুটি একটু দামের যদি ধারণা দেন তাহলে খুব সুবিধা হবে। এগুলোর কি দাম রয়েছে বর্তমানে? এগুলো আমরা বিক্রি করছি মাত্র 700 টাকা পিস, ঠিক আছে। তারপরে জাবটিকাবা তো প্রচুর ধরনের আছে, ছোট গাছ 500 টাকা বিক্রি করছি, তারপরে মিডিয়াম সাইজটা 700 টাকা বিক্রি করছি, তারপরের হাইটটা যেটা টপের মধ্যে আছে ওটা 1000 টাকা বিক্রি করছি। কিন্তু এগুলো কেউ কোয়ান্টিটি বেশিতে নিলে, হোলসেল নিলে, সেক্ষেত্রে দাম আশা করি যতটা পারবো কম রাখার চেষ্টা করব। কিন্তু সব ম্যাঙ্গোস্টিন, ঠিক আছে, এগুলো কিন্তু সব ম্যাঙ্গোস্টিন, সবই গ্রাফটিং এর গাছ। এখানে দেখতেই পাচ্ছেন। দাদা, ছাদ বাগানে এই ধরনের ভ্যারাইটি করা সম্ভব? হ্যাঁ, এই ধরনের ভ্যারাইটি, এগুলো এক্সোটিক আইটেম, ঠিক আছে। এগুলো মানে ফলগুলো সুন্দর, আর এই ধরনের গাছ ছাদ বাগানের জন্য আমি মানে যথেষ্ট ভালো হবে সেটাই বলবো, কারণ এগুলো সব এক্সোটিক আইটেম, তো ছাদ বাগানের জন্যই পারফেক্ট। তো অ্যাঙ্গোস্টিন গ্রাফটিং এর গাছগুলো আমরা বিক্রি করছি মাত্র 800 টাকা পিস, ঠিক আছে। এগুলো কিন্তু হাজার হাজার আমার কাছে প্রচুর স্টকে আছে। কিছু ভ্যারাইটিস আমি দাদার কাছে যাব এবং জানার চেষ্টা করব। দাদা, এগুলো কি ভ্যারাইটিস আছে? এখানে প্রচুর কিছু আছে ভ্যারাইটিস, অ্যাকচুয়ালি মানে আমি বলে শেষ করতে পারবো না যে আমার কাছে মানে এত রকম ফলের গাছ আছে। এখানে তো জাবটিকাবা আছে, ক্যাট ফ্রুট আছে, লোকাট আছে, ম্যাঙ্গোস্টিন আছে, ব্ল্যাক সুরিনাম চেরি আছে, রেড সুরিনাম চেরি আছে, ব্রেড ফ্রুট আছে, অলিভ আছে, প্রচুর ধরনের স্টক আছে, ঠিক আছে। আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন, মেসেজ করবেন, আপনাদেরকে পিডিএফ সেন্ড করে দেওয়া হবে, কারণ মুখে বলা সম্ভব না আমার কাছে এত রকম গাছ আছে যে এক্সোটিক কালেকশন। আরও ওই সাইডের দিকেও, সব দিকে চারিদিকে নার্সারিতে প্রচুর আছে। তো আজকে চেষ্টা করব যতটা সম্ভব ততটা দেখানোর। তো এইগুলো কিন্তু ব্রেড ফ্রুট, ঠিক আছে। আচ্ছা, এইগুলো কিন্তু ব্রেড ফ্রুট, ঠিক আছে, মানে কাঁঠাল প্রজাতির একটা বংশধর, ঠিক আছে। এটা কিন্তু ব্রেড ফ্রুট, এটাও কিন্তু গ্রাফটিংয়ের গাছ সবই। এগুলোও আমার কাছে প্রচুর কিন্তু স্টকে আছে। আচ্ছা, এটা কিন্তু আছে লোকাট, ঠিক আছে, লোকাট, এটাও খুব সুন্দর, ঠিক আছে। তো যেগুলো দেখাচ্ছি মেনলি ছাদ বাগানের জন্য, আরও অনেক রকম গাছ আমি দেখাবো আজকে। এখানে ট্যাগ করা রয়েছে, আমি দাদার কাছে জানতে চাইবো, দাদা এইটা কি ভ্যারাইটিস আছে একটু বলুন। এটা অ্যাকচুয়ালি এটার নাম আছে নাটমগ, ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় জায়ফল বলে থাকি, ঠিক আছে, মশলাদার গাছ, ঠিক আছে। আচ্ছা, স্পাইসেস প্ল্যান্ট। স্পাইসেস প্লান্ট। তো এখানে কিন্তু আমার কাছে গ্রাফটেড গাছও প্রচুর আছে, ঠিক আছে। এইগুলো সবই গ্রাফটিংয়ের গাছ, ঠিক আছে। এই গাছগুলো আমরা বিক্রি করছি মাত্র 600 টাকা পিস, ঠিক আছে। এর যে সিডলিং গাছগুলো সেগুলো আমার কাছে হাজার হাজার স্টক আছে, সেগুলো বিক্রি করছি মাত্র। বন্ধুরা, এখানে কিন্তু বেশ কিছু চেরির ভ্যারাইটিস রয়েছে, আমি দাদার কাছে একটু জেনে নেবো এগুলো কি ভ্যারাইটিস আছে আর কি। এগুলো কিন্তু প্রতিটা গাছেই ট্যাগ আছে, দেখতেই পাচ্ছ। এগুলো হচ্ছে সব ব্ল্যাক সুরিনাম চেরি, ঠিক আছে। ব্ল্যাক সুরিনাম, রেড সুরিনাম সবই আমার কাছে আছে। এটা কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা লিপট ফ্রুট, ঠিক আছে, একদম পুরো ব্ল্যাক জামুন বা কালো জামের মতো একটা খুব সুন্দর একটা আইটেম, ঠিক আছে। এত সুন্দর সুন্দর, এত বড় বড় 4 ফুট হাইটের গাছ আমরা বিক্রি করছি মাত্র 800 টাকা পিস, ঠিক আছে। এগুলো কিন্তু প্রচুর আছে অ্যাভেলেবেল স্টকে। তাছাড়া এই সাইডে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু রামভুটান আমার কাছে প্রচুর স্টক থাকে। কেউ একসাথে 1000 1500 গাছ চাইলেও রামভুটান, অ্যাভোকাডো আমার কাছে প্রচুর স্টক থাকে। দাদা, এই মুহূর্তে আপনার কাছে কতগুলো ভ্যারাইটির রামবুটান রয়েছে? রামভুটান আমার কাছে এই মুহূর্তে যেটা আছে আপাতত দুই রকম ভ্যারাইটি আছে, ঠিক আছে। যেটা মানে সব থেকে যেটা বেশি চলে সেটা হচ্ছে রামভুটান N18, যেটার সব থেকে ডিমান্ড বেশি মার্কেটে, সেটাই কিন্তু আমার কাছে এখন স্টকে সব থেকে বেশি আছে। কেউ একসাথে 2000 গাছ নিয়েও আমি দিতে পারবো। আমার কাছে এতটা পরিমাণের অ্যাভোকাডো উইথ রামভুটান অ্যাভেলেবল। যেটা দেখালাম গ্রাফটিংয়ের নাটমগ মানে জায়ফল, ঠিক আছে, এগুলো সব সিডলিংয়ের জায়ফল, ঠিক আছে। তাছাড়া ওদিকে কিন্তু ম্যাঙ্গোস্টিনও কিন্তু আমার কাছে প্রচুর স্টক আছে, কেউ হাজার হাজার গাছ চাইলেও আমি দিতে পারবো। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব ডালহাড়ি, ঠিক আছে, ডালহাড়ি জামরুল। আচ্ছা, মানে ডালহরি চাম্পা। হ্যাঁ, ডালহাড়ি চম্পা যেটা বলে, এটাও কিন্তু আমার কাছে প্রচুর আছে স্টকে। কিন্তু আমার কাছে আছে বালি চম্পা, ঠিক আছে, বালি চম্পা, বেল চম্পা, ডালহাড়ি সব রকমই আছে। দাদা, এগুলো কোথাকার ভ্যারাইটি একটু জানতে চাই। এগুলো সবই বেশিরভাগ সাউথ ইন্ডিয়ান ভ্যারাইটি, ঠিক আছে। আচ্ছা, তো আমার কাছে কিন্তু সব বেশিরভাগই বাইরের গাছ, ঠিক আছে, মানে এক্সোটিক কালেকশন মানেই গোল্ডেন নার্সারি, ঠিক আছে। এটা আমি বারবারই বলবো, কারণ
প্রচুর ধরনের এক্সোটিক আইটেম আছে, সবই আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। অনেক নতুন নতুন কালেকশন আমি রাখার চেষ্টা করি, বা ছাদ বাগানের জন্য প্রচুর ধরনের নতুন নতুন এক্সোটিক ফলের ভ্যারাইটি আমার কাছে থাকে। এগুলো কিন্তু জামরুলের মধ্যে একটা ভ্যারাইটি, এটা হচ্ছে মালেয়া অ্যাপেল, ঠিক আছে? এটাও কিন্তু জামরুল, ঠিক আছে, লাল জামরুল। আচ্ছা, কিন্তু এটা ছাদ বাগানে এই ধরনের ভ্যারাইটি করা সম্ভব? হ্যাঁ, এই ধরনের গাছগুলো ছাদ বাগানের জন্যই বেশিরভাগ ভালো, কারণ এক্সোটিক গাছ মানেই হচ্ছে বেশি বাড়ন্ত না, বেশি বড় হয় না, আচ্ছা, মানে ছোট গাছে অল্প বয়সে ফল, সেটার মানে এক্সোটিক। বন্ধুরা এখানে আরো কিছু ভ্যারাইটিস আমি দেখে নেব। সর্বপ্রথম দাদার কাছে জানতে চাইবো এগুলো কি ভ্যারাইটিস আছে? এগুলো হচ্ছে সবই ব্লুবেরি, ঠিক আছে? আচ্ছা। ব্লুবেরির কিন্তু এত সুন্দর মানে আমেরিকান ব্লুবেরি? হ্যাঁ, আমেরিকান ব্লুবেরি। এগুলো কিন্তু আমার কাছে প্রচুর আছে স্টকে, এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, হাজার হাজার গাছ চাইলেও কেউ আমি দিতে পারবো। বাহ, ব্লুবেরির গাছও কিন্তু আমার কাছে প্রচুর স্টকে আছে, অ্যাভেলেবেল প্রচুর কিন্তু রয়েছে। যারা পাইকারি হারে নিতে চান সব ধরনের ভ্যারাইটি কিন্তু আপনারা পাইকারি হারে পাবেন। আর আমাদের গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু প্রচুর নার্সারি ম্যান যুক্ত আছেন, তারা কিন্তু অবশ্যই এই ধরনের কালেকশনস নেওয়ার জন্য গোল্ডেন নার্সারিতে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। এখানে রয়েছে আরো কিছু ভ্যারাইটিস, সম্ভবত চেরি মনে হচ্ছে। দাদার কাছে জানতে চাইবো এটা কি ভ্যারাইটিস আছে? এগুলো আছে, ওখানে দেখালাম বেলাক সুরিনাম চেরি, এগুলো হচ্ছে রেড সুরিনাম চেরি। আচ্ছা, এটা লাল হবে? এটা লাল হবে, ওটা কালো হবে, ঠিক আছে? আচ্ছা, চেরির আমার কাছে প্রচুর ধরনের স্টক আছে, এর পরের ভিডিওতে আরো অনেক কিছু দেখাবো। একটা ভিডিওতে বেশি দেখালে মানে 2-4 একদম। ঘন্টা হয়ে যাবে সেই একদম। আর এ পাশে এটা কি আছে? এটা আছে মিল্ক ফ্রুট। আচ্ছা, মিল্ক ফ্রুট। এগুলো মিল্ক ফ্রুট আছে, এগুলো আছে দুরিয়ান, ঠিক আছে? দুরিয়ানও আমার কাছে প্রচুর আচ্ছা। আছে স্টকে, মানে এই ধরনের ডুরিয়ান এবং মিল্ক ফ্রুট বন্ধুরা ছাদ বাগানে করতে পারবে? একদমই করতে পারবে, কিন্তু দুরিয়ান গাছ টাছগুলো জমিতে বসানোর জন্য বেটার। তাছাড়া যেসব রেয়ার এক্সোটিক আইটেমস আছে, চেরি টেরিগুলো বা আরও যেসব ধরনের গাছগুলো দেখালাম আমি এক্সোটিকের মধ্যে, এগুলো টবের জন্য ঠিক আছে, ছাদ বাগানের জন্য সবসময় ঠিক আছে, কারণ এক্সোটিক গাছ আমার কাছে প্রচুর আছে যেগুলো ছাদ বাগানের জন্য পারফেক্ট। আর কেউ হোয়াটসঅ্যাপে টেক্সট করলে বা কি, তাকে সঠিকভাবে গাইডনেস করতে পারবো, সাজেস্ট করতে চেষ্টা পারবো। করলাম বেশ কিছু আইটেমস আপনাদের সঙ্গে শেয়ার করার। প্রচুর কিন্তু আইটেমস রয়েছে, তো একদিনে একটা এপিসোডের মাধ্যমে এতগুলো আইটেমস কিন্তু শেয়ার করা সম্ভব নয়, তাহলে কিন্তু ভিডিওটা আজকে আর শেষই করা যাবে না। তো আগামী প্রতিবেদনে আমরা বাকি রয়ে যাওয়া আইটেমসগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি দাদার কাছে জানতে চাইবো, দাদা যে প্রতিবেদনের মাধ্যমে আপনি ভ্যারাইটিসগুলো দেখালেন, কোনো বন্ধু কলকাতা বা কলকাতার আশেপাশে বা বাইরের রাজ্য থেকে যদি আপনার নার্সারিতে আসতে চায় কিভাবে আসবে আপনি একটু সংক্ষেপে বলুন। যদি কেউ ট্রেন লাইনে কলকাতা থেকে আসতে চান, ঠিক আছে, তাহলে প্রথমেই বলবো শিয়ালদা স্টেশন থেকে, ঠিক আছে, একদম ঘুমা স্টেশন নামবেন, ঠিক আছে? ঘুমা স্টেশন থেকে ওখান থেকে টোটো বা অটো যে কোনো কিছু ধরে বদর বাজার বললে যে কাউকে বদর বাজারে নিয়ে আসবে। বদর বাজারে নেমে জাস্ট বদর বাজার থেকে 5 মিনিট সুবর্ণপুর কলোনি বাজার, সুবর্ণপুর কলোনি বাজারে আসলেই গোল্ডেন নার্সারি। তাছাড়া আমার ফোন নাম্বার তো দেওয়াই থাকবে, সেখানে কিন্তু নার্সারির কারেন্ট লোকেশনও আছে, যে লোকেশনটা দেখেও আপনারা আসতে পারবেন গোল্ডেন নার্সারি। একদম। আর যেসব বন্ধুরা অনলাইনে নিতে চান তারা কি অনলাইনে পাবেন? হ্যাঁ, অনলাইনে আমরা সেল করি, যেমন ওখানে দেখতেই পাচ্ছ যে ওখানেই কিন্তু আজকে ওই যে অনলাইনে গাছ একদম একদম, বিভিন্ন রকম প্ল্যান কিন্তু অনলাইন করা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, অল ওভার ইন্ডিয়া আপনারা অনলাইন করে থাকেন? অল ওভার ইন্ডিয়া অনলাইন করে থাকি, কিন্তু সব ক্ষেত্রে একটাই কথা বলবো, কারণ মানে 2 পিস 3 পিস বা এরকম ধরনের গাছ আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না। এটার জন্য আপনারা আমায় ক্ষমা করবেন, খারাপ ভাববেন না। তার কারণ হচ্ছে কি, মানে প্রচুর কাস্টমার্সরা থাকে, তাদের সবাইকে দেখতে হয়, আর 2-3 পিস গাছ দিয়ে ওটা সম্ভব হয় না। মোটামুটি 10-15 পিস 20 পিস এরকম গাছ থাকলে আমার পক্ষে দিতে সুবিধা হয়, বা সেটাকে দেওয়া যায়। একদম। তো বলবো যে অবশ্যই একবার নার্সারি ভিজিট করে নিন, এবং যারা আসতে পারছেন না, দূরের যারা বন্ধু রয়েছেন তাদের জন্য তো অনলাইন ফ্যাসিলিটিস রয়েছে গোল্ডেন নার্সারির তরফ থেকে। আপনারা কিন্তু অল ওভার ইন্ডিয়া অনলাইন ফ্যাসিলিটিস পেয়ে যাবেন। তার কোনো টাইমিংস মানে কোন সময় বন্ধুরা আসবে? এখানে কিন্তু আসতে চাইলে আপনারা মানে আপনাদের ইচ্ছা মতো সকাল 7টা থেকে ওপেন আছে, আর ইভিনিংয়ের 7টা পর্যন্ত ক্লোজ টাইম, ঠিক আছে? তো সকাল 7টা তো সন্ধ্যা 7টা, এই টাইমের মধ্যে যে কোনো সময় যে কোনো টাইম প্রতিদিন সপ্তাহে নার্সারি খোলা আছে। এই টাইমের মধ্যে যখন খুশি আপনাদের আসতেই হবে আপনাদের সঙ্গে। একদম। তো বন্ধুরা এই সময়ের মধ্যেই কিন্তু আপনারা আসার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দাদারা আপনাদেরকে সঠিকভাবে গাইড করে দিতে পারবে। দাদা এখানে আসার জন্য যোগাযোগের কোনো নাম্বার? হ্যাঁ, যোগাযোগের গোল্ডেন নার্সারির নাম্বার হচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা 7029986932, এটা নার্সারির হোয়াটসঅ্যাপ নাম্বার।
আর নার্সারির কলিং নাম্বার আছে 8918892877। দুটোই কিন্তু গোল্ডেন নার্সারির বিজনেস নাম্বার। আপনার দুটো নম্বরেই কন্ট্যাক্ট করতে পারেন। লাস্ট 932 নাম্বারটাতে গোল্ডেন নার্সারি হোয়াটসঅ্যাপ আছে, সেখানে কিন্তু আপনাদের রিকোয়ারমেন্টগুলো জানাতে পারেন, সেখানে আপনাদেরকে মেসেজে রিপ্লাই দেওয়া হবে। একদম। তো যারা নার্সারিতে আসতে চাইছেন তারা আসার আগে অবশ্যই কিন্তু একবার ফোন করে নেবেন, আর যারা অনলাইন নিতে চান তারা কিন্তু ওই অনলাইনের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু টেক্সট করে নেবেন যে ভ্যারাইটিসগুলো আপনারা চাইছেন, তাহলে কিন্তু গোল্ডেন নার্সারি আপনাদেরকে সঠিকভাবে গাইড করে দিতে পারবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, কারণ একটা লাইক আগামী দিনে এই ধরনের এপিসোড তৈরি করতে আমাদেরকে কিন্তু আরও মোটিভেট করবে। আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তো দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ দাদার ডাকে আমি আজ এসেছিলাম এই ধরনের এক্সোটিক কালেকশনস আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফ্রুট প্ল্যান্টেড এপিসোডের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন, গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। দাদার গ্রিন ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটা সবাইকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব একদম, করবেন। অবশ্যই। এখানে কিন্তু নিত্য নতুন অনেক ধরনের ভিডিও, মানে অনেক ধরনের প্রচুর নার্সারির কন্ট্যাক্ট এখানে আছে, যেখান থেকে আপনাদের অনেক এক্সপিরিয়েন্স হতে পারে বা কত রকম এক্সোটিক গাছ হতে পারে সেগুলো কিন্তু আপনাদের দাদার একদম। চ্যানেলে দেখার সুযোগ পাবেন। অবশ্যই। তো আগামী দিনে কিন্তু আমরা গোল্ডেন নার্সারির আরও যে কালেকশনস কিন্তু এক্সোটিক রয়েছে সেগুলো কিন্তু সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। নমস্কার দাদাকে, নমস্কার আপনাদেরকেও।